হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এক বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই খতিয়ান থেকে কি দলিল নাম্বার বের করা যায়। এখানে বন্ধুরা একটু ছোট্ট কথা আছে, বর্তমানগুলোতে যায় কিন্তু পূর্বের যে খতিয়ানগুলো ছিল সেগুলোতে কিন্তু সাধারণত দলিল নাম্বার পাওয়া যায় না। দেখুন, এটা অনেক একটা বিআরএস খতিয়ান। এটা এটাতে কিন্তু কোনো জায়গায় কিন্তু দলিলের কথা লেখা নেই। তার বাইরে আমি আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটাও কিন্তু একটা আপনার ইয়া এসে খতিয়ান। দেখুন, এখানেও কিন্তু কোনো জায়গায় কিন্তু আপনার দলিল নাম্বারটা কিন্তু লেখা নেই। এটার কোন দলিল হয়েছে জিনিসটা কিন্তু দেখুন, এখানে কোনো জায়গায় কিন্তু ভালো করে লেখা নেই। আপনারা জিনিসটা একটু খেয়াল করুন। আমি কম্পিউটার স্ক্রিনে শেয়ার করতেছি জিনিসটা। আরও একটা দেখাচ্ছি। এটা তো দেখুন, এটাও একটা ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া। এটাতেও কিন্তু কোনো জায়গায় কিন্তু জিনিসটা কিন্তু উল্লেখ নেই, মানে দলিল নাম্বারটা উল্লেখ নাই। আরেকটা দেখাই। এটাও দেখুন, এটাও একটা আপনার এটা একটা খতিয়ান, কিন্তু এখানে কোনো জায়গায় কিন্তু দলিল নাম্বারটা কিন্তু উল্লেখ নেই। কিন্তু বর্তমানে যে নামজারিগুলো হচ্ছে, নামজারি বলে যে খতিয়ানটা পাওয়া যাচ্ছে, সেটাতে কিন্তু আপনি খুব সহজে কিন্তু দলিল নাম্বারটা পেয়ে যাবেন। দেখুন, দেখুন এই কর্নারের জায়গাটা কিন্তু দলিল নাম্বার জিনিসটা কিন্তু লেখা থাকে। এটা হলো বর্তমান যে নামজারি মিউটেশন যে খতিয়ানগুলো আছে, সেগুলোতে আপনি পাবেন দলিল নাম্বার, তারিখ এবং আগত খতিয়ান কোন খতিয়ান থেকে এসেছে সব কিছু পাবেন। সেটা হলো বর্তমান যে আপনার হচ্ছে নামজারি যে খতিয়ানটা, এটাতে কিন্তু পাওয়া যাবে না। অন্যটাতে এগুলো দেখুন, আমরা চেক করলাম, অন্যটাতে কিন্তু দলিল নাম্বার পাওয়া যাচ্ছে না। এটাই হলো বন্ধুরা মেইন জিনিস, যে নামজারি খতিয়ান বর্তমান যেগুলো সেগুলোতে আপনি দলিল নাম্বার পাবেন। তো পূর্বের যে খতিয়ানগুলো সেগুলোতে কিন্তু আসলে সেভাবে দলিল নাম্বার নেই। সেগুলো জানতে গেলে হয়তো আপনাকে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে, যে সেখানে ভলিউম চেক করতে হবে বা অন্য কোনো প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই ধন্যবাদ।